আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। স্পেশালি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন এবং অক্সিজেন স্যাচুরেশন লেভেল রিলেটেড কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো মেনলি আমরা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করে অক্সিজেন স্যাচুরেশন লেভেল দেখে যে জিনিসগুলো ডায়াগনোসিস করতে পারি, লাইক আমাদের কিছু হার্টের কনজেনিটাল ডিজিজ থাকতে পারে বা ডিফেক্ট থাকতে পারে, লাইক হচ্ছে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এএসডি, অথবা এএসডি উইথ আইসেনমেঞ্জার সিনড্রোম, অথবা বিএসডি উইথ আইসেনমেঞ্জার সিনড্রোম, অথবা আরেকটা জিনিস আমরা ডায়াগনোস করতে পারি সেটা হচ্ছে প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। সো এই জিনিসগুলো হচ্ছে স্পেশালি আমাদের কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করে আমরা বের করতে পারি, এবং এগুলো রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষাতে প্রায় আসে। এমআরসি পার্ট 1 এবং পার্ট 2 যে কোনো পরীক্ষাতে কোশ্চেন থাকে। এখন আসেন, আমরা তো জানি যে আমাদের যে হার্টে চারটা চেম্বার থাকে, হেড দুইটা, অ্যাট্রিয়াম লেফট অ্যান্ড রাইট ভেন্ট্রিকল থাকে। হ্যাঁ, তো আমরা এটাও জানি আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা থাকে, তার সাথে হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা থাকে। সো সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে আপার পার্ট অফ দ্য বডি থেকে ব্লাডটা নিয়ে আসে। সো আমরা জানি এই ব্লাডটাতে ইউজুয়ালি অক্সিজেন স্যাচুরেশন মানে অ্যারাউন্ড হচ্ছে 70% থাকে। সো আমি 70% দিলাম বোঝার সুবিধার জন্য। আর ইনফিরিয়র ভেনা ক্যাভা যেটা আছে, সেই ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে হচ্ছে আপনাদের যে ব্লাডটা আসে, সেই ব্লাডের স্যাচুরেশন লেভেল হচ্ছে 70% থাকে। তার মানে সুপিরিয়র ভেনা ক্যাভা ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে যে ব্লাডটা আসে তার স্যাচুরেশন 70%। তাহলে আলটিমেটলি আমাদের রাইট এট্রিয়ামে স্যাচুরেশন কত থাকবে? 70%। সো রাইট এট্রিয়াম থেকে আমরা তো জানি ব্লাডটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে চলে আসে। তো রাইট ভেন্ট্রিকলে যে ব্লাডটা আসবে সেম ব্লাড, সো স্যাচুরেশন সেম থাকবে, সেটা হচ্ছে আমাদের 70% স্যাচুরেশন থাকবে। তারপরে এটা আমরা জানি যে ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে যখন আসবে, আসার পরে সেই ব্লাডটা আবার রাইট ভেন্ট্রিকল থেকে যেখানে যাবে সেটা হচ্ছে পালমোনারি আর্টারিতে যাবে। তাহলে এই পালমোনারি আর্টারিতে স্যাচুরেশন কত থাকবে ব্লাডের? সেটা হচ্ছে 70%। দেন পালমোনারি আর্টারি দিয়ে এই 70% অক্সিজেন স্যাচুরেশনটা আমাদের লাঙে যাবে। লাঙে গিয়ে এটা আমাদের তো এই ব্লাড যেটা আছে, এই ব্লাডটা কি ডিঅক্সিজেনেটেড ব্লাড। হ্যাঁ, ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে হচ্ছে অক্সিজেনের পরিমাণ কম থাকে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা হচ্ছে বেশি থাকে, এবং এটা লাংসে যাবে। লাংসে গিয়ে আমরা জানি যে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে এবং সেখানে অক্সিজেনেশন হবে লাংসে। অক্সিজেনেশন হয়ে আর ব্লাডটা হচ্ছে আমাদের পালমোনারি ভেইন দিয়ে, চারটা পালমোনারি ভেইন দিয়ে আমাদের হার্টের লেফট এট্রিয়ামে আসবে, তাই তো? সো লেফট এট্রিয়ামে আসবে। সো লেফট এট্রিয়াম থেকে দেন হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তো বলা হয়ে থাকে যে যখন একটা অক্সিজেনেশন হয় আমাদের লাংসে, যে অক্সিজেনেশন হয়, অক্সিজেনেশন হওয়ার পরে ব্লাডে অক্সিজেনের পরিমাণ, স্যাচুরেশনের পরিমাণ যদি আমরা রেঞ্জে বলি তাহলে 98 থেকে 100% মতো অক্সিজেন স্যাচুরেশন থাকে আর কি। হ্যাঁ, 98 থেকে 100%। সো আমি হিসাবের সুবিধার জন্য আমরা 100% স্যাচুরেশন আছে এটাই আমরা ধরে নিলাম, যেটা হচ্ছে আমাদের লাংসে অক্সিজেনেটেড হওয়ার পরে দেন হচ্ছে এটা এই স্যাচুরেশনটা হচ্ছে আমাদের থাকে আর কি ব্লাডে। তাহলে লাংস থেকে চারটা পালমোনারি ভেইনের মাধ্যমে আমাদের লেফট এট্রিয়ামে কিন্তু ব্লাডটা আসলো। হ্যাঁ, লেফট এট্রিয়ামে আসবো। তাহলে লেফট এট্রিয়ামের স্যাচুরেশন হচ্ছে আমি 100% ধরে নিলাম। তারপরে এই ব্লাডটা আমাদের যে মাইট্রাল বাল্ব আছে সেই বাল্ব দিয়ে হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকলে চলে আসবে, তাই না? লেফট ভেন্ট্রিকলে তাহলে আমাদের স্যাচুরেশন কত থাকবে? স্যাচুরেশন 100% থাকবে। হ্যাঁ, লেফট ভেন্ট্রিকলের স্যাচুরেশন 100%। এবং অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এদিকে একটু দেখি, এই যে 100% স্যাচুরেশনটা, তাই না? এখানে 100% আছে, তো এখানেও 100% স্যাচুরেশন থাকবে, এবং এই স্যাচুরেটেড ব্লাডটাই কিন্তু আমাদের অ্যাওর্টা দিয়ে যাবে, তাই তো? তাহলে আমাদের যে অ্যাওর্টা আছে বা সিস্টেমিক সার্কুলেশন আছে, সেই সিস্টেমিক সার্কুলেশনে স্যাচুরেশন থাকবে হচ্ছে আমাদের অলমোস্ট 100%। সো অ্যাভারেজ হচ্ছে আমাদের 98 থেকে 100%-এর মতো হচ্ছে আমাদের স্যাচুরেশন লেভেলটা থাকবে আর কি। তাহলে সিস্টেমিক যে সার্কুলেশনে ব্লাডটা যাবে আমরা ধরে রাখতে পারি যে এটা স্যাচুরেশন লেভেল 98 থেকে 100% হবে। এখন আসেন, আমরা যদি কোনো একটা পেশেন্টের এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকে, হ্যাঁ, এএসডি থাকে, তাহলে কি হবে? তো আমরা তো জানি যে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকা মানে যে দুইটা এট্রিয়ামের মাঝখানে যে সেপ্টাম থাকে সেটাতে ডিফেক্ট, অথবা ফোরামিন ওভালি থাকতে পারে, প্যাটেন্ট ফোরামিন ওভালি থাকতে পারে, বা এএসডি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকে। যদি থাকে, আমাদের নর্মাল হচ্ছে কি, নর্মাল হচ্ছে রাইট এট্রিয়ামে যে প্রেশার থাকে তার চেয়ে বেশি থাকে লেফট এট্রিয়ামের প্রেশার। এই জন্য
লেফট এট্রিয়ামে যেহেতু ব্লাডের প্রেশার বেশি, সেই জন্য হচ্ছে আপনার এখান থেকে লেফট এট্রিয়াম থেকে ব্লাডটা হচ্ছে রাইট এট্রিয়ামে চলে আসবে, ঠিক আছে। তাহলে লেফট এট্রিয়াম থেকে যখন ব্লাডটা রাইটে চলে আসবে, তাহলে লেফট এট্রিয়ামের ব্লাডে আমরা জানি অক্সিজেন স্যাচুরেশন থাকে কত পার্সেন্ট, 100%। সেই 100% অক্সিজেন স্যাচুরেটেড ব্লাডটা চলে আসবে হচ্ছে এই 70% অক্সিজেন স্যাচুরেটেড ব্লাডের সাথে মিক্স আপ হবে। তাহলে 70% অক্সিজেন স্যাচুরেটেড ব্লাডের সাথে 100% অক্সিজেন স্যাচুরেটেড ব্লাডটা মিক্স আপ হবে। মিক্স আপ হলে এখানে অলমোস্ট আমাদের রাইট এট্রিয়ামে তখন দেখা যাবে আমাদের হচ্ছে স্যাচুরেশন লেভেলটা একটু বাড়বে, কারণ 100% এবং হচ্ছে 70%, তাহলে দুইটা মিক্স আপ হয়ে স্যাচুরেশন কিছুটা বাড়বে। তা তখন আমাদের রাইট এট্রিয়ামে অ্যারাউন্ড হচ্ছে 85% মতো আমরা অক্সিজেনেটেড ব্লাড আমরা পাবো, অক্সিজেন মানে ব্লাডের স্যাচুরেশনটা পাবো। তাহলে যদি কোনো পেশেন্টের আমি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করে দেখি, নর্মালি থাকার কথা ছিল 70%, যদি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করে দেখলাম যে পেশেন্টের রাইটের মানে সুপারিয়র ভেনা ক্যাভাতে 70% আছে, ইনফেরিয়র ভেনা ক্যাভাতে স্যাচুরেশন 70% আছে, যখন আমি রাইট এট্রিয়ামে আসলাম তখন দেখলাম এখানে স্যাচুরেশন লেভেল হচ্ছে আমার 85%, এবং এই 85% ব্লাডটা আবার এই রাস্তা দিয়ে চলে আসবে আমাদের রাইট ভেন্ট্রিকেলে, তখন রাইট ভেন্ট্রিকেলের স্যাচুরেশন লেভেল কত হয়ে যাবে, 85%। এবং এই 85% অক্সিজেন স্যাচুরেটেড ব্লাডটাই কিন্তু আমার পালমোনারি আর্টারি দিয়ে উঠবে। তাহলে পালমোনারি আর্টারিতে কত পাবো, 85% স্যাচুরেশন পাবো। তার মানে লাংস পর্যন্ত আমরা কত পাবো, 85%ই পাবো। তাহলে যদি কোনো একটা পেশেন্টের কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করার সময় আমরা যদি দেখি যে তার রাইট এট্রিয়ামের স্যাচুরেশন হচ্ছে বেড়ে গেছে 70%-এর চেয়ে বেশি, মানে 85%, এবং লেফট এট্রিয়ামে 85, তখন কিন্তু অথবা পালমোনারি আর্টারিতে 85, তখন আমি চিন্তা করব দেয়ার ইজ সামথিং রং, যেটা হচ্ছে দুই এট্রিয়ামের মাঝখানে যে সেপ্টা আছে সেই সেপ্টাতে তার ঝামেলাটা আছে। তাহলে এই ঝামেলাটা হচ্ছে ডিফেক্ট, সেপ্টাল ডিফেক্ট। তাহলে এটা দিয়ে আমরা ডায়াগনোস করব যে এখান থেকে অক্সিজেনেটেড ব্লাড মানে 100% অক্সিজেনেটেড ব্লাডটা লেফট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়ামে আসছে, যার জন্য রাইট এট্রিয়ামে স্যাচুরেশন লেভেলটা হচ্ছে বাড়ছে। সো এটা দিয়ে বুঝতে হবে যে ডায়াগনোসিসটা হচ্ছে আমার এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। ওকে, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এখন ধরেন কোনো কারণে এই এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টটা একটা অনেক বছর হয়ে গেল, তাহলে অনেক বছর যখন হবে তখন তো শান্টটা কি থাকবে, শান্ট হচ্ছে আমাদের লেফট থেকে রাইটের দিকে থাকবে, তাই না। তাহলে এইখান থেকে ব্লাডটা এদিকে আসবে, এট্রিয়ামকে প্রেসার করবে, প্রেসার দিবে, প্রেসার দিতে দিতে এট্রিয়ামের যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলোকে মোটা করে ফেলবে, তাই তো, মোটা করে ফেলবে। একটা সময় দেখা যাবে ওয়ালের হাইপারট্রফি হবে, হাইপারট্রফি হলে আলটিমেটলি শান্টটা হচ্ছে আগে ছিল লেফট টু রাইট, লেফট থেকে রাইটের দিকে ছিল শান্ট, লেফট থেকে রাইটের দিকে হলো। যখন অনেক বছর হয়ে যাবে তখন কিন্তু শান্টটা রিভার্স করবে, অর্থাৎ রিভার্স করলে তখন হচ্ছে ব্লাড রাইট থেকে লেফটের দিকে যাবে। তার মানে এই ব্লাডটা তখন রাইট থেকে লেফটের দিকে যাবে। তো যখন রাইট থেকে লেফটের দিকে যাবে তখন কি হবে, এই যে রিভার্সটা হবে সেটাকে আমরা বলি আইসেনমেঞ্জার সিনড্রোম। এবং এটা বোঝার জন্য একটা ভালো ওয়ে হচ্ছে, যখন এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকে তখন এখানে একটা আমরা কিন্তু মারমার পাই, একটা সিস্টোলিক মারমার পাই, হ্যাঁ, এএসডির জন্য। যখন আইসেনমেঞ্জার সিনড্রোম হয়ে যায় তখন আমাদের এএসডি যে মারমারটা, সিস্টোলিক যে মারমারটা, সেই মারমারটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার করবে, হ্যাঁ, সেই মারমারটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার করবে। ইভেন দো আমরা তো জানি যদি এটা শানটা রিভার্স করে তাহলে সুপারিয়র ভেনা ক্যাভাতে 70% থাকে, ইনফেরিয়র ভেনা ক্যাভাতেও 70% থাকে, তাহলে রাইট এট্রিয়ামে 70% থাকবে। কিন্তু আমরা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করে দেখলাম যদি শানটা রিভার্স করে আর কি, তাহলে এখানে 70% ব্লাড হচ্ছে এখানে 100% ব্লাডের সাথে মিক্স আপ হবে, হ্যাঁ, 70% ব্লাড তাহলে 100% ব্লাডের সাথে মিক্স আপ হবে। তাহলে মিক্স আপ হলে দুইটা মিলে কি হবে, 85% আমার স্যাচুরেশন নিয়ে আসবে। সো 85% স্যাচুরেশন হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকেলে থাকবে, 85% স্যাচুরেশন আমাদের সিস্টেমিক সার্কুলেশনে যাবে, অর্থাৎ বাকিগুলোতে আমরা সবগুলোতেই 85% পাবো। তখন আমরা বুঝতে পারবো যে এটা এএসডি উইথ আইসেনমেঞ্জার হয়ে গেছে আর কি, হ্যাঁ, আইসেনমেঞ্জার সিনড্রোম হয়ে গেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যখন এএসডির মারমারটা ডিসঅ্যাপিয়ার করবে তখনই কিন্তু আমরা বলে দিই যে এটা পেশেন্টের আইসেনমেঞ্জার সিনড্রোম ডেভেলপ করছে। তাহলে এটা গেল আমাদের এএসডি রিলেটেড। এখন ধরেন পেশেন্টের এএসডি নাই, এটা ভালো আছে, তাহলে এটা ক্লোজ থাকবে, ঠিক আছে। এএসডি না থাকলে এটা হচ্ছে ক্লোজ থাকবে। এটা যদি ক্লোজ থাকে তাহলে আমাদের সুপারিয়র ভেনা ক্যাভা
ইনফেরিয়র ভেনা ক্যাভাতে যে ব্লাড আছে সেটা হচ্ছে আমরা জানি 70% স্যাচুরেটেড ব্লাড। এটা রাইট এট্রিয়ামেও 70% স্যাচুরেটেড ব্লাডটা আসবে এবং রাইট ভেন্ট্রিকেলেও আমাদের 70% স্যাচুরেটেড ব্লাডটাই কিন্তু আসবে। এই 70% স্যাচুরেটেড ব্লাডটা আসবে। এখন ধরেন যদি আমার দুই ভেন্ট্রিকেলের মাঝখানে কোনো একটা ডিফেক্ট থাকে, যেটাকে আমরা বিএসডি বলি আর কি, তখন কি হবে, এখানে আমাদের নর্মাল কি ছিল, 70% ব্লাড ছিল, তাই না? আবার আমরা নর্মালি জানি আমাদের যে লেফট এট্রিয়াম থাকে, লেফট ভেন্ট্রিকল থাকে, এখানে কিন্তু অলমোস্ট 100% স্যাচুরেটেড ব্লাড আছে। এবং এটাও জানি আমাদের লেফট এট্রিয়ামে প্রেশার হচ্ছে বেশি থাকে লেফট ভেন্ট্রিকেলের প্রেশার বেশি থাকে রাইট ভেন্ট্রিকেলের তুলনায়। অ্যাজ এ রেজাল্ট কি হবে, শানটা আমাদের ব্লাডটা হচ্ছে লেফট টু রাইটে আসবে, তাই না? তাহলে প্রথমে হচ্ছে শানটা কি হবে, শানটা হবে হচ্ছে আমাদের লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে ব্লাডটা ইন করবে। তাহলে এখানে আমরা জানি এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড আছে, 100% অক্সিজেনেটেড ব্লাড। তাহলে এই 100% অক্সিজেনেটেড ব্লাডটা লেফট ভেন্ট্রিকল থেকে যাবে কোথায়, রাইট ভেন্ট্রিকেলে যাবে। তাহলে রাইট ভেন্ট্রিকেলে আমরা জানি আছে কত পার্সেন্ট স্যাচুরেটেড ব্লাড, 70%। তাহলে এই 70% স্যাচুরেটেড ব্লাডের সাথে মিশবে কে, 100% স্যাচুরেটেড ব্লাড মিশবে। মিশলে কি হয়ে যাবে, দুইটা মিলে তার স্যাচুরেশন লেভেল হয়ে যাবে 85%। অর্থাৎ যদি কোনো পেশেন্টের আপনি দেখেন যে পেশেন্টের সুপিরিয়র ভেনা ক্যাভাতে স্যাচুরেশন 70%, ইনফেরিয়র ভেনা ক্যাভাতে 70%, রাইট এট্রিয়ামে স্যাচুরেশন 70%, কিন্তু রাইট ভেন্ট্রিকেলে যখন আসলেন তখনই দেখলেন তার স্যাচুরেশন হচ্ছে আপনার বেড়ে গেছে, বেড়ে 85%-এর মতো হয়ে গেছে, অ্যারাউন্ড 85% আর কি হয়ে গেছে। তখনই কিন্তু আপনি চিন্তা করবেন যে এখানে তো 85% হওয়ার কথা ছিল না, এখানে হওয়ার কথা ছিল 70%। হ্যাঁ, যেহেতু স্যাচুরেশন বাড়ছে তাহলে অবশ্যই একটা অক্সিজেনেটেড ব্লাড আসছে এবং সেই অক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে লেফট সাইডের হার্ট থেকে রাইট সাইডের হার্টের দিকে চলে আসছে। অ্যাজ এ রেজাল্ট এখানে অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা কিন্তু বেশি, 85%। তাহলে এটা দিয়ে আমি বুঝবো যে পেশেন্টের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আছে। হ্যাঁ, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আছে। এবং আমরা জানি যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হলে এখানেও কিন্তু একটা মারমার পাবো, সেটা হচ্ছে আমাদের একটা প্যানসিস্টোলিক মারমার। যখন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকবে তখন আমাদের রাইট ভেন্ট্রিকেলে 85% স্যাচুরেশন হবে এবং ইভেন দো এই 85% স্যাচুরেটেড ব্লাড হচ্ছে আমাদের পালমোনারি ট্রাঙ্ক দিয়ে আমাদের আলটিমেটলি দুই ফুসফুসে যাবে। তাহলে পালমোনারি ট্রাঙ্কেও কি পাবো, 85% স্যাচুরেশন পাবো এবং পালমোনারি আর্টারি যেটা আর কি সেখানেও 85% পাবো। তারপরে অক্সিজেনেটেড হওয়ার পরে সেটা আবার 100% অক্সিজেনেটেড হয়ে দেন হচ্ছে লেফট এট্রিয়ামে প্রবেশ করবে। তাহলে এটা দিয়ে আমরা কি করলাম, যে ডায়াগনোস করতে পারলাম যে এটা ডায়াগনোস হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এখন ধরেন কোনো কারণে এটা যদি লং টাইম ধরে তার বিএসডিটা চলে, তাহলে এবং এইভাবে যদি প্রেশার লোড দিতেই থাকে ব্লাড লেফট সাইড থেকে রাইট সাইডে আসে, তখন আমাদের রাইট এট্রিয়ামের যে ওয়ালগুলো আছে সেগুলো মোটা হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ রাইট এট্রিয়ামটা হাইপারট্রফিড হয়ে যাবে, রাইট এট্রিয়ামের শক্তি তখন বেড়ে যাবে। তখন একটা সময় পরে দেখা যাবে এখানে শানটা হচ্ছে রিভার্স করা শুরু করছে। হ্যাঁ, আগে ছিল আমরা দেখছি যে লেফট টু রাইট সাইডে শান, এখন হয়ে যাবে রাইট টু লেফট সাইডে শান। হ্যাঁ, এটাকে বলা হয় থাকে আইসেনমেন্ডার সিনড্রোম। তাহলে এটার নামই হচ্ছে বিএসডি উইথ আইসেনমেন্ডার। এটা বোঝার আরেকটা উপায় কি, আরেকটা উপায় হচ্ছে যখন শানটা রিভার্স করবে, দ্যাট মিনস রাইট টু লেফট সাইডে যাবে, তখন কিন্তু তার যে মারমার আছে প্যানসিস্টোলিক মারমার, সেই মারমারটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করবে। হ্যাঁ, সেই মারমারটা ডিসঅ্যাপিয়ার করবে। তাহলে আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে যদি একটা পেশেন্টের কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন স্যাচুরেশন লেভেল যদি 85 হয় এবং একটা প্যানসিস্টোলিক মারমার থাকে রাইট ভেন্ট্রিকেলে আর কি 85 হয়, একটা প্যানসিস্টোলিক মারমার থাকে আর রাইট এট্রিয়াম স্যাচুরেশন 70, সুপিরিয়র ভেনা ক্যাভা 70, ইনফেরিয়র ভেনা ক্যাভা 70, তখন কিন্তু আমরা এটা বলে দিব যে পেশেন্টের ডায়াগনোসিস ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ওকে, আর যখন এটা আইসেনমেন্জার হয়ে যাবে তখন আইসেনমেন্জার হওয়ার সময় কিন্তু আমার রাইট সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং রাইট এট্রিয়ামে 70% থাকবে এবং ইভেন রাইট ভেন্ট্রিকলও কিন্তু আইসেনমেন্জারের সময় হচ্ছে 70% হবে। এই 70% ব্লাডটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে আইসেনমেন্জারের সময় কিন্তু রাইট ভেন্ট্রিকল থেকে এই 70% ব্লাডটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলে যাবে। আর লেফট ভেন্ট্রিকলেতে আমরা জানি কত পার্সেন্ট আছে, 100% আছে। তখন দুইটা মিলে তার যে স্যাচুরেশনটা দাঁড়াবে সেটা হচ্ছে আলটিমেটলি 85%-এর মতো একটা স্যাচুরেশন লেভেল দাঁড়াবে। যখনই আমরা কোনো পেশেন্টের আমরা যদি দেখি যে সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল সবগুলোতে 70% করে স্যাচুরেশন আছে, কিন্তু লেফট ভেন্ট্রিকলে যেটা দেখলাম
যেটা হচ্ছে 85% স্যাচুরেশন, কিন্তু লেফট এট্রিয়ামে কিন্তু 100% স্যাচুরেশন থাকবে। আবার এই 85% স্যাচুরেটেড ব্লাডটাই কিন্তু আমাদের পালমোনারি অ্যাওর্টাতে উঠবে, তাই না? আমাদের অ্যাওর্টাতে উঠবে, এবং অ্যাওর্টাতে কিন্তু আমরা কি পাবো? 85% স্যাচুরেশন পাবো, এবং এই ক্ষেত্রে মারমারটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার হবে। সেটাকে আমরা বলবো যে বিএসডি উইথ আইসেনমেন্টার। তার মানে হচ্ছে যদি একটা প্যান্টসিস্টোলিক মারমার থাকে আর 70 মানে সুপারব্যানাকে ইনফেরিয়রব্যানাকে এবং রাইট এট্রিয়ামে এবং যদি আমাদের 70% স্যাচুরেশন থাকে, আর রাইট ভেন্ট্রিকলে যদি আমাদের 85% স্যাচুরেশন থাকে, সাথে যদি প্যান্টসিস্টোলিক মারমার পাই, তখন কিন্তু আমরা বলবো এটা ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আর যদি সুপারব্যানাকে বা ইনফেরিয়রব্যানাকে বা রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকলে 70% থাকে, কিন্তু মারমারটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, আর লেফট এট্রিয়ামে লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে আমরা স্যাচুরেশন লেভেল পাইছি হচ্ছে 85%, তখন কিন্তু এটা বলে দিব যে বিএসডি উইথ আইসেনমেন্টার। হ্যাঁ, বিএসডি উইথ আইসেনমেন্টার। এবং বিএসডি উইথ আইসেনমেন্টারের সময় কিন্তু আমাদের লেফট যে এট্রিয়াম থাকে সেখানে কিন্তু স্যাচুরেশন 100%ই থাকবে। হ্যাঁ, সেখানে স্যাচুরেশন অলমোস্ট 100% থাকবে, কিন্তু লেফট ভেন্ট্রিকলের স্যাচুরেশন হচ্ছে আমাদের 85% থাকবে। এবং লেফট ভেন্ট্রিকল থেকে যেটা আমরা জানি যে ব্লাডটা হচ্ছে আমাদের অ্যাওর্টাতে যাবে, অ্যাওর্টা থেকে সিস্টেমে সার্কুলেশন যাবে, দ্যাট মিনস অ্যাওর্টাতে আমাদের স্যাচুরেশন লেভেল থাকবে 85%। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বিএসডি উইথ আইসেনমেন্টার সিনড্রোম, রাইট? এবার আসেন প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাসের ক্ষেত্রে কি কন্ডিশনটা দাঁড়াবে। হ্যাঁ, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাসের ক্ষেত্রে আমরা জানি প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাসে কি ঘটনাটা হয়। এটা হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি। হ্যাঁ, এটা হচ্ছে পালমোনারি আর্টারি। ওকে, সো এটা আমরা জানি যে আমাদের রাইট যে ভেন্ট্রিকল থাকে, সেই রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি এটা হচ্ছে অরিজিন হয়। এটা হচ্ছে আমাদের দুই লাংসে যায়, একটা হচ্ছে লেফট লাং আর একটা হচ্ছে রাইট লাংয়ের দিকে এটা যায়। তো আমরা নর্মালি জানি কি আমাদের বডিতে নর্মালি রাইট সাইডে যে হার্ট থাকে সেখানে সুপারব্যানাকে ইনফেরিয়রব্যানাকে বা রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল সবগুলোতে আমাদের 70% অক্সিজেন স্যাচুরেটেড ব্লাড থাকে। হ্যাঁ, 70%। তো এই ক্ষেত্রে আর লেফট সাইডে যে হার্টটা মানে লেফট সাইডে যে হার্টের পার্ট আছে সেখানে অলমোস্ট 100% বা 98 থেকে 100% মতো ব্লাড থাকে। তো প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাসটা কি? এটা হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টা। হ্যাঁ, এটা তো অ্যাওর্টা, যেটা আমরা জানি যে লেফট ভেন্ট্রিকল থেকে অরিজিন, সো এটা আর্চ অফ অ্যাওর্টা। তো আর্চ অফ অ্যাওর্টার সাথে পালমোনারি যে ট্রাঙ্ক আছে তার যে একটা কানেকশন, এটাকে বলা হয়ে থাকে প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। এটা হ্যাঁ, পিডিএ। ওকে, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। যখন প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস হবে, তখন আমাদের যে আর্চ অফ অ্যাওর্টা থাকে, আর্চ অফ অ্যাওর্টা থাকে বা অ্যাওর্টিক আর্চ থাকে, এইখান থেকে কিন্তু ব্লাডটা হচ্ছে আমার এইখানে আসবে, তাই না? আমরা তো জানি যে আমাদের লেফট ভেন্ট্রিকলে অলমোস্ট 100% ব্লাড থাকে, তার মানে আমাদের অ্যাওর্টাতে 100% ব্লাড থাকে, স্যাচুরেটেড অক্সিজেন স্যাচুরেটেড ব্লাড থাকে, এবং এখানেও 100% অক্সিজেন স্যাচুরেটেড কিন্তু ব্লাড থাকে। এই 100% অক্সিজেন স্যাচুরেটেড ব্লাডটা এই দিক দিয়ে আসবে, আসার পরে এই ব্লাডটা এই রাস্তা দিয়ে আসবে, এটা ব্যাকওয়ার্ডলি আসবে। কারণ আমরা জানি যে আমাদের যে বডির লেফট সাইড আছে সেই সাইডে কিন্তু প্রেশার বেশি থাকে, রাইট সাইডে প্রেশারটা কম থাকে। সেই জন্য যে শান্ট যেটা হবে, শান্টটা হবে আমাদের লেফট থেকে রাইটের দিকে। শান্টটা হবে কোথায়? লেফট থেকে রাইট সাইডে শান্ট হবে। তাহলে এখানে আমাদের যে শান্ট ছিল সেটা ছিল লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে। তাহলে দেখেন নর্মালি আমার বডিতে রাইট সাইডে যে হার্ট ছিল সেখানে স্যাচুরেশন ছিল 70%, এর সাথে আমাদের যে অ্যাওর্টা আছে আর্চ অফ অ্যাওর্টা, এখানে স্যাচুরেশন আছে কত? 100%। তাহলে এই 100% স্যাচুরেটেড ব্লাডটা হচ্ছে এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, আসে আসে আমাদের রাইট ভেন্ট্রিকেল আসবে। তার মানে কোনো একটা পেশেন্টে যদি আমি দেখি, এবং এটা এখানে আমরা তো নর্মালি জানি কি যে অ্যাওর্টাতেও কিন্তু পালমোনারি আর্টারিতে কিন্তু 70% স্যাচুরেটেড ব্লাড থাকে। যখন ব্লাডটা এখান থেকে আসবে 100% স্যাচুরেটেড ব্লাড, এটা মিশবে কার সাথে? 70% স্যাচুরেটেড ব্লাডের সাথে মিশবে। তাহলে তখন কি হবে? এখানে দুইটা মিক্সিং এর ফলে এই জায়গাতে যে স্যাচুরেশন সেটা চলে আসবে 85%। হ্যাঁ, তাহলে 85% স্যাচুরেটেড ব্লাড হয়ে যাবে পালমোনারি ট্রাঙ্কে। এবং এখান থেকে যেহেতু ব্লাডটা এদিক দিয়ে আসবে, তার মানে আমাদের রাইট ভেন্ট্রিকেল অফ কি পাবো? 85% পাবো। ওকে, রাইট ভেন্ট্রিকেল 85% পাবো। এবং এই ব্লাডটা তাহলে দেখেন আলটিমেটলি প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাসের ক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টার পরে মানে পালমোনারি যে ট্রাঙ্ক থাকে সেখানে হচ্ছে 85% স্যাচুরেশন পাবো, এবং আমাদের রাইট ভেন্ট্রিকল যেটা আছে এখানেও কিন্তু 85% স্যাচুরেটেড ব্লাড পাবো। কিন্তু আমাদের যে রাইট এট্রিয়াম আছে এবং সুপারি ভেনাকুলাম ইনফেরিয়র ভেনাকুলাম আছে, এগুলোতে কিন্তু আমরা 70% স্যাচুরেটেড ব্লাড পাবো। ওকে, তো এটা দিয়ে ইন্ডিকেট করে যে পেশেন্টের প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস
আছে, হ্যাঁ, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস আছে। সো এভাবে আমরা হচ্ছে যে পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তার হচ্ছে একটা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের মাধ্যমে অক্সিজেন স্যাচুরেশন লেভেল দেখে আমরা হচ্ছে এএসডি, বিএসডি, এএসডি উইথ আইসেলমেঞ্জার, বিএসডি উইথ আইসেলমেঞ্জার এবং প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস এই লেশনগুলো হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারি। সো এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। এমআরসিপি পার্ট 1, পার্ট 2, এফসিপিএস পরীক্ষা বলে অথবা নর্মাল আমরা পেশেন্ট ডিফারেন্ট ডায়াগনোসিসে এটা কিন্তু খুবই হেল্পফুল একটা কন্ডিশন। সো অ্যাগেইন থ্যাংকস টু সি দ্য ভিডিও। আই এম ডক্টর সৌরভ হুসাইন। ইনশাল্লাহ অল দ্য বেস্ট সবার জন্য। আল্লাহ হাফিজ।